নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত কর্কট রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তবে তার আগে আমাদেরকে জানতে হবে জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ, দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি। আপনাদের রাশিতে অবস্থান করছেন বুধ গ্রহ, আপনাদের সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ, আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রাহু, তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য যে সারা মাস সমান থাকে সেটা তো নয়, কখনো ভালো আবার কখনো খারাপ। এখানে সম্পূর্ণ জুলাই মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 16 জুলাইয়ের আগে পর্যন্ত চোখ, কান, গলা সংক্রান্ত কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। একই সাথে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতিও আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো কোমর বা কোমর সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, ব্যথা শুলোই কম বেশি কষ্ট আপনাদের পেতে হতে পারে। 16 জুলাইয়ের পরবর্তী সময় রবি আপনাদের রাশিতে প্রবেশ করবেন। এই সময় আপনাদের মধ্যে উগ্রতা একটু বেশি থাকতে পারে, রাগ জেদ বেশি থাকতে পারে। এই সময় ডমিনেটিং নেচার আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে মেজর কোনো ইস্যু তেমন কোনো সম্ভাবনা থাকছে না। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 16 জুলাইয়ের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন, কেতু গ্রহ অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। দেখুন, পারিবারিক দিক থেকে সিরিয়াস কিন্তু থাকতেই হবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম যখন তখন তৈরি হতে পারে, বিশেষ করে 16 জুলাইয়ের আগে পর্যন্ত। এই সময় কিন্তু পরিবারের মানুষদের মধ্যে মেন্টালি ডিস্টেন্স কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো রাগ জেদের বশবর্তী হয়ে পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। একই সাথে কেতু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, কেতু যেখানেই অবস্থান করুক, যে ঘরেই অবস্থান করুক, সেদিক থেকেই কিন্তু আনস্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন অবশ্যই নিয়ে আসেন। তো পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু অতৃপ্তি ভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। 16 জুলাইয়ের আগে পর্যন্ত সময় কিন্তু সেভিংস এর জন্য মোটেই ভালো থাকবে না। এই সময় যে কোনো দিক থেকে খরচ আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। তো 16 জুলাইয়ের আগে পর্যন্ত অর্থনৈতিক যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। এবার থার্ড হাউস। আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এখানে রাশিতে বুধের অবস্থান ভালো থাকছে। তো সম্পূর্ণ জুলাই মাসটা তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে উন্নতির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। একই সাথে কাজের দিক থেকে আপনি আপনার সুনাম সম্মান অবশ্যই অর্জন করতে পারেন। এছাড়া দেখুন, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, উদ্যমী মানসিকতা আপনার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে কোনো উটকো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, কোর্ট কাছারির চক্কর যারা কাটছেন, আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ জুলাই মাসটা ভালো থাকবে। এই সময়ে আপনি যে কোনো প্রকার সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারেন।
একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এই সমস্ত দিক থেকেও আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে, কারণ থার্ড হাউস থেকেই এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। থার্ড হাউসের লর্ড আপনাদের রাশিতে ভালো অবস্থায় আছেন, তো পজিটিভ রেজাল্ট তো অবশ্যই প্রাপ্তি হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন, স্বরাশিতে অবস্থান করছেন। স্বরাশিতে যে কোনো গ্রহই তো শুভ ফলদায়ক হয়ে থাকেন, তার উপরে শুক্র আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো সম্পূর্ণ জুলাই মাস নয়, 26শে জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের প্রপার্টির জায়গাটা অতি উত্তম থাকবে। এই সময় প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ আপনার প্রাপ্তি হতে পারে। 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে গাড়ি, ফ্ল্যাট অথবা বাড়ি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনি সেলফ পারচেজ অবশ্যই করতে পারেন। একই সাথে দেখুন, ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি আপনি করতে চান, তার জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে। এই সময় কোনো ডিল অথবা কোনো এগ্রিমেন্ট আপনি অবশ্যই ফাইনাল করতে পারেন। তবে 26শে জুলাইয়ের পরবর্তী সময় শুক্র আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। 26শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টা কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো এখানে ফোর্থ হাউসের লর্ড লাভ স্থানে অবস্থান করছেন। আপনার মাতৃপক্ষ তো অবশ্যই ভালো থাকবে, আর একই সাথে আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে। এবার এডুকেশন, দেখুন বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। পড়াশোনা যেমন আপনাদের ভালো চলবে, তেমন সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে, বিশেষ করে 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যারা নেবেন ভাবছেন, অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো এডুকেশনাল যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ জুলাই মাসে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে তো অবস্থান করছেন, তবে কেতুর সাথে অবস্থান করছেন, আর মঙ্গলের উপরে রাহুর দৃষ্টিও পড়ছে। দেখুন প্রথমেই বলেছি, কেতুর সাথে যে গ্রহই অবস্থান করুক, কেতু যেখানে অবস্থান করুক, রাহুর দৃষ্টি যেখানে পড়ুক অথবা রাহু যেখানে অবস্থান করুক, সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন অবশ্যই নিয়ে আসে। সেই সংক্রান্ত দিক থেকে সুখ কোনোভাবেই প্রাপ্তি হতে দেয় না। তো রিলেশনের দিক থেকেও কিন্তু বিশেষভাবে আপনাদের সিরিয়াস থাকতেই হবে 29শে জুলাইয়ের আগে পর্যন্ত, কারণ এই সময় মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবেন। এই সময় আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু ঝুট ঝামেলা তৈরি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, অথবা যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। তো 29শে জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। দেখুন সন্তান পক্ষ তো আপনাদের ভালো থাকবে, কারণ সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান যে খুব বেশি খারাপ থাকছে সেটা কিন্তু নয়। তবে সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের মধ্যে আপনাদের সন্তানকে নিয়ে কম বেশি হেডেক, টেনশন থাকতে পারে। আপনার সন্তানের মধ্যেও কিছু গোপনীয়তা আপনি লক্ষ্য করতে পারেন, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। দীর্ঘ 2.5 বছর ধরে আপনাদের রাশিতে শনির ঢাইয়া প্রভাব চলছিল, তো সেই প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন। তো আপনাদের জীবনের অনেকটা প্রেশার তো অটোমেটিক কমে গেছে। এখানে দাম্পত্য জীবনেও আপনাদের সমস্যা ছিল এতদিন, কারণ শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছিলেন, এবার শনিদেব নবম ভাবে প্রবেশ করেছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। আপনার যিনি লাইফ পার্টনার আছেন, তিনি যদি স্বাস্থ্য সংক্রান্ত অথবা কেরিয়ারের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, তার থেকে তিনি এবার অবশ্যই বেরিয়ে আসবেন, আর দাম্পত্য সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আর দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ দ্বাদশ ভাব অত্যন্ত অশুভ একটি ঘর। দ্বাদশ ভাবকে ত্রিভাব বলা হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কে বিচার করা হয়। তো যে কোনো বড় ডিসিশন একটু ভাবনা চিন্তা করে আপনাদের অবশ্যই নিতে হবে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনার জন্মছক বিচার করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে দেখুন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা তো অবশ্যই করতে পারেন, তবে বড় কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করতে হবে।
এখানে আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, বিদেশ যাত্রা যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে সম্পূর্ণ জুলাই মাস। আর সম্পূর্ণ জুলাই মাস নয়, পরবর্তী 1 বছর আপনাদের জন্য ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের কর্মস্থানের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে কেতুর সাথে অবস্থান করছেন। 29শে জুলাইয়ের আগে পর্যন্ত কর্মস্থানের লর্ড যেহেতু কেতুর সাথে অবস্থান করছেন, কাজ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, তো কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে। তো নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। এই কাজ আমার জন্য নয়, আমি আরো বেটার কিছু ডিজার্ভ করি, এই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে। তো নিজের কর্মজীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। নিজের কাজ যতটা যা আপনার প্রাপ্তি হচ্ছে ততটাতেই আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে 29শে জুলাইয়ের আগে পর্যন্ত। আপনি কোনো ভুল সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আপনাদের অবশ্যই আসবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, আর ব্যবসার কারক বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। ব্যবসা কিন্তু আপনাদের অবশ্যই ভালো চলবে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, ব্যবসার দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান সেটা করতে পারেন। ব্যবসাতে আপনাদের উন্নতির প্রবল যোগ রয়েছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। তো ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত গুরুর বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রোমসা গ্রোবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।